নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বাংলার বাড়ি প্রকল্পে এবারে দ্বিতীয় পর্যায়ে যে ২০ লক্ষ উপভোক্তার জন্য বাড়ির টাকা ছেড়েছে, তো সেই টাকা আপনি পাবেন কিনা, মানে যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা, আপনার নামে বাড়ি স্যাংশন হয়েছে কিনা, আপনি অনলাইনে কিভাবে চেক করবেন। ঠিক আছে, তো ফাইনাল লিস্টে আপনার নামটা রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন অনলাইনে, সে আপনি যে জেলা থেকেই ভিডিওটা দেখুন না কেন, যে পঞ্চায়েত থেকেই দেখুন না কেন, আপনারা কিন্তু অনলাইনে চেক করে বুঝে নিতে পারবেন আপনি এবারে বাড়ির টাকাটা পাবেন কিনা। তো কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে এই খবরটি জানতে পারে। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না। তো বাড়ির লিস্টে নাম চেক করার জন্য আপনাকে সবার প্রথম আসতে হবে গুগলে। তো আমরা আপনাদের সুবিধার জন্য প্রতিটা জেলা চেক করার লিঙ্ক এক জায়গায় দিয়ে রেখেছি, যাতে আপনাদের কষ্ট কম হয়। তো তার জন্য গুগলে আসবেন, গুগলের সার্চ বটমে এসে আপনি এখানে লিখে দেবেন জানতে হবে। তো আমরা গুগলে এসে জানতে হবে এই কথাটি লিখে দিলাম। তো যখনই আপনি গুগলে জানতে হবে লিখবেন, এখানে দেখবেন প্রথমেই নিচে একটা ওয়েবসাইট চলে এসেছে জানতে হবে .in নামে, আর নিচে এখানে জানতে হবে লেখা রয়েছে। তো এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এই ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন এই ধরনের সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। আপনি সার্চে আসবেন, সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন বাড়ি, BARI, বাড়ি ফাইনাল লিস্ট, বাড়ি ফাইনাল লিস্ট, এই কথাটা আপনি লিখে দেবেন। তো যখনই লিখে দেবেন নিচে দেখবেন একটি আর্টিকেল চলে এসেছে বাংলার বাড়ির টাকা পাবেন কিনা, লিস্টে নাম চেক করুন, বাংলার বাড়ি ফাইনাল লিস্ট 2026। এই যে লেখাটি দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল চলে আসবে। এবার এখানে কিন্তু সমস্ত লিঙ্কগুলো আমরা দিয়ে রেখেছি। তো আপনি পেজটাকে এভাবে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে কিভাবে ডাউনলোড করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করলে এখানে এবার দেখবেন জেলা অনুযায়ী লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো একটু স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখুন বাংলার বাড়ি প্রকল্পে আপনার নামে বাড়ি এসেছে কিনা নাম চেক করুন, দিয়ে এখানে জেলার নাম, তার পাশে ফাইনাল লিস্ট, দিয়ে এখানে ডাউনলোডের অপশান রয়েছে। তো এইখানে আপনি যেই জেলা দেখতে চাইছেন তার পাশে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। ধরুন আপনি উত্তর চব্বিশ পরগনা জেলা দেখতে চাইছেন, তাহলে তার পাশে যে ডাউনলোড অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি অপশান চলে আসবে, আপনার সামনে কিন্তু এই ধরনের একটি অপশান খুলে যাবে। তো এটি কিন্তু পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টেরই সাইট, এই সাইটটা যেখানে রিডাইরেক্ট হয়ে আসলেন আপনারা। তো এইখানে আসার পর এবার টাইপ, এই যে টাইপ দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারই সিলেক্ট হবে। এবার এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যেহেতু আপনি এখানে যদি প্রথম এসে থাকেন এই সাইটে, তাহলে এখানে আগে একটা আইডি বানাতে হবে। আইডি বানানোর জন্য নিচে দেখুন রেজিস্টার্ড হেয়ার অপশান রয়েছে, এই রেজিস্টার্ড হেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাতে হবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেবেন, এবার আপনার ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে নিচে এখানে ওটিপির ঘরে বসাতে হবে, তারপর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো ওটিপি দিয়ে যখনই আপনি ভেরিফাই করে দেবেন, এবার আপনাকে কী কী দিতে হবে, এখানে আপনার ইমেল আইডি দিতে হবে, তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে, দিয়ে আপনাকে এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনার আইডি তৈরি হয়ে গেল। এরকম দেখিয়ে দেবে সাকসেস, দিয়ে আপনার যে ইউজার আইডিটি জেনারেট হয়েছে বা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে, দিয়ে আপনি এখানে ওকে বটমে ক্লিক করে দেবেন। ওকে বটমে ক্লিক করার পর এবার আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার আপনাদেরকে আপনার আইডি বানানো হয়ে গেল, এবার লগ ইন করতে হবে। যে ফোন নাম্বারটি দিয়ে আপনি আইডি বানিয়েছেন সেই ফোন নাম্বারটি এই যে মোবাইল নাম্বার রয়েছে তার নিচে এই যে মোবাইল নাম্বারের ঘর এখানে বসাতে হবে, যে ফোন নাম্বারটি আপনি আইডি বানানোর সময় দিয়েছিলেন। মোবাইল নাম্বার বসানোর পর এবার লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি ভ্যালিডেট ওটিপির অপশানে বসাতে হবে, দিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানটাই ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনি এবার এর ভেতরে প্রবেশ করে যাবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনি যখনই ভেতরে প্রবেশ করে যাবেন ওটিপি দিয়ে, এবার আপনার যে প্রোফাইলটা তৈরি হয়েছে সেই প্রোফাইলে আরও বাকি তথ্যগুলো আপনাদেরকে আগে যুক্ত করতে হবে, মানে আগে প্রোফাইল তৈরি করতে হবে। তো প্রোফাইল তৈরি করার জন্য এখানে দেখুন সাবমিশন পেন্ডিং রয়েছে। তো এখানে পার্সোনাল ডিটেলসে যেগুলো এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনি পূরণ করবেন। এখানে আপনার নাম দেবেন, নামের প্রথম অংশ দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন,
আর লাস্ট নেম যদি থাকে লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন। তারপর ফাদার নেম, এখানে আপনার বাবার নাম দেবেন। তারপর জেন্ডার কি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেয় না দিলেও চলবে, যেগুলো লাল রঙের স্টার চিহ্ন থাকবে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপর আইডি কার্ড টাইপে এখানে আপনাকে যে কোনো একটা আইডি কার্ড সিলেক্ট করতে হবে, আধার, ভোটার, রেশন, যে কোনো আপনি এখানে আইডি কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম, দিয়ে আইডি কার্ডের নাম্বারের ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। আমি যদি এখানে আধার কার্ড সিলেক্ট করতাম আধার কার্ডের নাম্বার লিখতে হতো, বা অন্য আইডি সিলেক্ট করলে তার নাম্বার লিখতে হতো। দিয়ে নিচে দেখুন ডকুমেন্ট আপলোডের অপশন রয়েছে, আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে দেখুন আপলোড বলে একটা অপশন রয়েছে, এই আপলোড অপশনে ক্লিক করে আমি যেহেতু ভোটার কার্ড সিলেক্ট করেছি আমাকে এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে। আপনি যেই ডকুমেন্টসটা সিলেক্ট করতেন সেটা কিন্তু এখানে এই আপলোডে ক্লিক করে আপনাকে আপলোড করতে হতো। দেখুন ডকুমেন্টস আপলোডটা কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোড অপশনটা আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি অপশন চলে আসবে। এবার ডকুমেন্টসটা আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বলে যে আইকনটা রয়েছে, এই অ্যাটাচ আইকনটাই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এবার আপনি কিন্তু আপনার গ্যালারি থেকে বা ফাইল থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড করতে পারবেন। এবার দেখুন ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। তো এখানে দেখুন স্ট্যাটাসটা আপলোডেড দেখিয়ে দিয়েছে। এবার নিচে এখানে সাবমিট বলে অপশন পাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করা হয়ে গেল, আপনার কিন্তু প্রোফাইল তৈরি হয়ে গেল। এবার ড্যাশবোর্ডের ভেতরে ঠিক এই ধরনের অপশন শো হবে, এখানে সার্টিফিকেট ই পোর্টাল এরকম লেখা থাকবে। তো এখানে ড্যাশবোর্ড লেখা থাকবে, এখানে আপনার নাম লেখা থাকবে, দিয়ে নিচে দেখুন এখানে ড্যাশবোর্ড রয়েছে। এবার নিচের দিকে একটু যখন আপনি স্ক্রল করবেন এখানে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন অপশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ আসবে। এবার যার নামে বাড়ি এসেছে কিনা চেক করবেন, তার নামটা ফুল নেমের ঘরে বসাতে হবে, তার বাবার নাম বসাতে হবে, রেফারেন্স আইডি যদি কোনো জানা থাকে বসাবেন, নইলে বসানোর দরকার নেই। যেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো আপনাদেরকে অবশ্যই বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নামে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই বসাতে হবে। তারপর স্যাংশন আইডি যদি জানা থাকে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই এখানে। তারপর এই যে স্কিম নেম এই জায়গাটায় আসবেন, এইখানে কিন্তু অবশ্যই বাংলার বাড়ি গ্রামীণ, এই যে বাংলার বাড়ি গ্রামীণ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে বাংলার বাড়ি গ্রামীণ সিলেক্ট করলাম। আর তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলার নাম সেই জেলার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ব্লক, এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে। তারপর জিপি, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আরেকটা বিষয় আমি বলে রাখি, প্রথমে আপনি বাংলার বাড়ি গ্রামীণ দিয়ে সার্চ করে দেখবেন, যদি আপনার তথ্য না দেখায় তাহলে আপনি আবার একবার এই যে স্কিম নেমে আসবেন, এখানে এই যে PMAYG মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা রয়েছে সেটা একবার সিলেক্ট করে আপনি সার্চ করে দেখবেন। ঠিক আছে, দুইভাবেই সার্চ করে দেখবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দিয়ে সার্চ করবেন একবার, আরেকবার হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ দিয়ে সার্চ করবেন। ঠিক আছে, তো আমি যখনই সার্চ করেছি আমার ওই নাম দিয়ে তথ্য খুঁজে পাওয়া গেছে, তাই এখানে কিন্তু তার আবার নাম, তার বাবার নাম, তার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, স্যাংশন আইডি, তারপর ডাটা ইয়ার সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আর এই যেখানে দেখুন ডাউনলোডের একটা অপশান চলে এসেছে, এই যে ডাউনলোডের অপশানটা রয়েছে এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে দেখবেন নিচে এরকম একটা অপশান চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট, এই যে ডাউনলোড সার্টিফিকেটটি অপশান আসছে এখানে আপনি ক্লিক করবেন। তো আমাদের সার্টিফিকেট ডাউনলোড একটা হয়ে গেছে। এখানেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখুন এই ব্যক্তিটির নাম দেওয়া রয়েছে এবং বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ওনার নাম স্যাংশন হয়েছে এবং ওনার স্যাংশন আইডি, এছাড়াও স্যাংশন ইয়ার দেখতে পাচ্ছেন 2025-26 যে অর্থবর্ষ, তো রানিং অর্থবর্ষ এখানে দেখাচ্ছে। তারপর ওনার নাম, ঠিকানার সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং QR কোড দেওয়া রয়েছে। তো এই ব্যক্তিটি যখন এইভাবে অনলাইনে দেখলো যে ওনার নামে স্যাংশন হয়েছে, তার মানে উনি কিন্তু বুঝে গেলেন যে উনি কিন্তু বাড়ি তৈরির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনিও কিন্তু সার্চ করে দেখে নেবেন আপনার এরকম সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারছেন কিনা, বা এখানে আপনার স্যাংশন আইডি, স্যাংশন ইয়ার সমস্ত কিছু দেখাচ্ছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ দেখাচ্ছে, তাহলে কিন্তু আরেকটা জিনিস এখানে দেখে নেবেন স্যাংশন ইয়ারটাও বর্তমানে 25-26 অর্থ বছর দেখাচ্ছে কিনা। তো যদি দেখেন যে সমস্ত কিছু দেখাচ্ছে আপনার সঠিকভাবে, তাহলে আপনি বুঝে যাবেন যে এবারে কিন্তু আপনি বাড়ি তৈরির যে 60,000 টাকা দিচ্ছে সেই টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? এইভাবে কিন্তু আপনারা বাংলার বাড়ির যে সার্টিফিকেটগুলো দিচ্ছে, তো সেই সার্টিফিকেটগুলো ডাউনলোড করে বুঝে নিতে পারবেন আপনার নামে বাড়ির স্যাংশন হয়েছে কিনা, সেখানে স্যাংশন আইডি পড়েছে কিনা, আপনার নাম আরে লেখা রয়েছে কিনা। যদি আপনি দেখেন যে আপনার সমস্ত কিছু সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে, সেখানে স্যাংশন আইডি, বর্তমান অর্থ বছরে দেখাচ্ছে, সমস্ত কিছু যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন যে এবারের যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সেটি কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ঠিক আছে, আর এরপরেও যদি আপনারা
পঞ্চায়েতে বা আপনাদের ব্লকে গিয়ে ফাইনাল লিস্ট দেখতে চান সেটাও আপনারা করতে পারেন। সেখানেও অফিসে কিন্তু ফাইনাল লিস্ট চলে এসেছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।